হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম, যেখানে 1 ঘন্টার মধ্যে কার ফ্যান ফলোয়িং বেশি, অপু বিশ্বাস না শবনম বুবলি। তো আজকে একটু আমার সাউন্ডটা একটু কম শোনা যাবে, কারণ আমার রাস্তাতে কাজ হচ্ছে, তো এই জন্য। তো যাই হোক, অনেকটা জোরে জোরে করেই আমি বলছি। তো 1 ঘন্টার মধ্যে একটা পোস্টে দুজনের মধ্যে কার ফ্যান ফলোয়িংটা বেশি। তো এইটা দেখো, এই পোস্টটা দেখো, এই পোস্টটা একবার দেখো, তারপরে আমি তোমাদের বলছি। তো যাই হোক, এই পোস্টটাতে 1 ঘন্টার মধ্যে বুবলির হচ্ছে 6K লাইক আর 2K মেসেজ, মানে কমেন্ট করেছে, আর 36 হচ্ছে শেয়ার, এটা হচ্ছে বুবলির। আর অপু বিশ্বাস লাইক পেয়েছে 21K। আর একবার শুনে নাও, হ্যাঁ, যারা বুবলির ফ্যান তারা একটু আর একবার শোনো। 21K যে লাইক পেয়েছে, আর এটা হচ্ছে কমেন্ট পেয়েছে 2K, আর শেয়ার হয়েছে এটা হলো এটা হলো 63 শেয়ার, 2K হচ্ছে কমেন্ট, আর 21K লাইক, এটা হচ্ছে অপু বিশ্বাস। আর বুবলি হচ্ছে 6K লাইক, 2K কমেন্ট, আর 36 হচ্ছে শেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এখানে, এটা অপু বিশ্বাস এখানে খুবই একটা সাধারণ সিম্পল ড্রেস পরে আছে, দেখো, একটা গেঞ্জি পরেছে, তার উপরে একটা ওড়না। আর বুবলি হচ্ছে অনেক মেকওভার করে আছে, মেকআপ দিয়ে ভালো ড্রেস পরে, এগুলো করে বুবলি আছে। আর অপু বিশ্বাস খুবই সাধারণ একটা সিম্পল ফটো, খুব ডিপলি মেকআপ নয়, লাইট মেকআপ। আর বুবলির খুবই ডিপ মেকআপ, মানে নর্মালি যেরকম হাই মেকআপগুলো করে সেই মেকআপটা আছে। প্লাস হচ্ছে ভালো ড্রেস পরেছে, কিন্তু অপু বিশ্বাস সিম্পল ড্রেস, সিম্পল মেকআপ, যেটা নায়িকারা ন্যাচারালি করেই, ওরা হালকা মেকআপ দিয়ে বেরোয়। তো তাতেই ওর এত লাইক, এত শেয়ার, এত কমেন্ট। আর বুবলির এই, তো এটা আমার বলার হচ্ছে বুবলির ফ্যানদের জন্য, যে তোমরা এত বলো না অপু বিশ্বাস এই, অপু বিশ্বাস ও, অপু বিশ্বাস সেই। অপু বিশ্বাসের ফ্যান ফলোয়িং বুবলির থেকে অনেক অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। তা ধারণা করতে পারবে না তোমরা যে অপু বিশ্বাসের ফ্যান ফলোয়িং কতটা, সেটা তোমরা ধারণা করতে পারবে না, তোমাদের নেটওয়ার্কের বাইরে। সাধারণ একটা পোস্টে এই এতটা তার যদি এর থেকে আরও যাদের পোস্ট হয়, হাই মেকআপ, খুব ভালো ড্রেস আপ, তাহলে কি হবে? সাধারণ একটা পোস্টের এই অবস্থা। আর তোমরা যত অপু বিশ্বাস এই, অপু বিশ্বাস সেই, অপু বিশ্বাস ওই, তোমাদের বুবলি ম্যাডাম তো হাই মেকআপ করেছে, খুব সুন্দর ড্রেস পরেছে তোমার, তারপরেও তার এই 6K হচ্ছে লাইক। আর কোথায় অপু বিশ্বাস, কোথায় বুবলি, মানে বুবলির 3 গুণ উপরে হচ্ছে অপু বিশ্বাস, 3 গুণ। অপু বিশ্বাসের ধারে কাছে না বুবলি কোনো দিনও আসতে পারবে না, অপু বিশ্বাসের ধারে কাছে বুবলি কোনো দিনও আসতে পারবে না। অপু বিশ্বাসের ধারে কাছে আসতে গেলে না বুবলিকে এখনও 3-4 বার জন্ম নিতে হবে, নতুনভাবে পুরনো জন্ম হয়ে আসে, তারপরে তাও অপু বিশ্বাসের কাছে কোনোদিন আসতে পারবে না। আর তোমরা কিছু হলেই অপু বিশ্বাস ফিতা কাটা, অপু বিশ্বাস এই, অপু বিশ্বাস সেই, ফিতা কাটতে, আরে ফিতা কাটতে গেলেও সে লাখ লাখ টাকা নেয়, ঠিক আছে? সে যে ফিতাটা কাটতে যায় না, তার জন্য সে লাখ লাখ টাকা নেয়, যেটা তোমার আমার মানে 6 মাসের ইনকাম, 3-4 মাসের ইনকামও কিনা জানি না, তারা একটা ফিতা কাটাতে লাখ লাখ টাকা নেয়, ঠিক আছে? আর সে ফেসবুকে এসে বলে না আমার বেবির ডাইপার কিনতে হবে, আমার বেবির দুধ কিনতে হবে। সে কাজ করছে, তার ছেলের জন্য কাজ করছে, সে ফিতা কাটুক আর যাই করুক, সে তার ছেলের জন্য করছে, কাজ করছে, সে কারো সংসারও ভাঙছে না, কিছু করছে না, সংসার ভাঙছে না, সে কাজ করে উপার্জন করছে, সে ফিতা কাটাই হোক যাই হোক না কেন, ঠিক আছে? সে ফিতা কাটতে গেলেও সে লাখ লাখ টাকা নেয়, ফিতা কাটতে গেলেও লাখ লাখ টাকা নেয়।
আর তোমাদের আছে কিছু কাজকর্ম নেই, যারা আমাকে অনেক কিছু বলছো অপু বিশ্বাসের এই করো সেই করো। হ্যাঁ, অপু বিশ্বাস এরকমই একটা মেয়ে, ঠিক আছে, যার জন্য মানে অপু বিশ্বাস এমনই একটা মেয়ে, আমি তো কোনো ওর সিনেমাও দেখিনি, ও কি যাই না, আমি জাস্ট ওকে এই সোশ্যাল মিডিয়া থেকে আমি অপু বিশ্বাসকে চিনি। আমি বাংলাদেশের মুভি দেখিও না, আর বলতেও পারবো না বাংলাদেশের মুভ কেমন কি। এই সোশ্যাল মিডিয়া থেকেই আমি অপু বিশ্বাসকে চিনি। ও যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। ও যেমন সাধারণ মানুষ হিসেবে ভালো, আর নায়িকা হিসেবেও যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আর অপু বিশ্বাসের যা ফ্যান ফলোয়িং, সেই ফ্যান ফলোয়িংয়ের কাছে আসতে তোমাদের বুবলি ম্যামের অনেক দেরি আছে, অনেক দেরি। তোমরা যতই অপু বিশ্বাসের সম্বন্ধে বাজে কথা বলো, এক একজন তো বাংলাদেশের ইউটিউবার একজন আছে, অনেকেই আছে, সেখানে একজনকে তো মানে কি বলবো, ওকে দেখলেই যেন আমার মনে হয় একটা অসভ্য মহিলা, অসভ্য একটা মহিলা। ও দেখলেই অপু বিশ্বাসের মানে নিন্দা না করলে ওর মনে হয় পেটে ভাত জোগে না। ও মানে অপু বিশ্বাসের নিন্দা না করলে ওর মানে পেটে মনে হয় ভাত জোগে না, সারাক্ষণ শুধু অপু বিশ্বাসের নিন্দা করে। তোমরা যতই যাই করো, অপু বিশ্বাসের ধারে কাছে তোমাদের বুবলি ম্যাম বলো কেউ আসতে পারবে না, ঠিক আছে। অপু বিশ্বাসী, ঠিক আছে। আর তোমরা যতই যাই বলো, ফিতা কাটা বলো, তাতে কিচ্ছু যায় আসে না। সে একজন ভালো নায়িকা, সে তার ফ্যান ফলোয়িং যথেষ্ট বেশি, তোমরা যা ইচ্ছা বলো, তার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। কারণ বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের যদি 100% লোকের মধ্যে 80% হচ্ছে অপু বিশ্বাসের ভক্ত, আর 20% হচ্ছে বুবলির ভক্ত, ঠিক আছে। ও 20% ও ভক্ত অপু বিশ্বাসের না থাকলেও চলবে, ওরকম ভক্ত দরকার নেই অপু বিশ্বাসের, ঠিক আছে। ওরকম ভক্ত অপু বিশ্বাসের দরকার নেই। আর সবথেকে বড় কথা কী জানো, সবথেকে বড় কথা হচ্ছে এইটা, যে অপু বিশ্বাসের পেছনে শাকিব খান আছে, এটা সবসময় মাথায় রাখবে। তোমরা যতই বুবলি শাকিব খান করো না কেন, সেটা তোমাদের কোনোদিনই মনের আশা পূর্ণ হবে না। শাকিব খান অপু বিশ্বাসই দ্বিতীয়বার আসবে, কিন্তু দ্বিতীয়বার আর শাকিব খান বুবলি আসবে না। যদি দ্বিতীয়বার কেউ আসে, সেটা আসবে শাকিব খান আর অপু বিশ্বাস, ঠিক আছে। তোমরা যতই পেছন থেকে বলো না কেন আমরা এই চাই সেই চাই ওই চাই, তাতে অপু বিশ্বাসেরও কিচ্ছু যায় আসে না, তাতে শাকিব খানেরও কিছু যায় আসে না, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও ভালো মানে লাইক করো, যারা আমার ভিডিওকে ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো ভালো কমেন্ট করো, আর যারা বাজে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও বাজে বাজে কমেন্ট করো, কিচ্ছু যায় আসে না আমার তাতে। তো ফ্রেন্ড, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।